হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে। আজকে তো দিয়ার স্বাদ, তোমরা নিশ্চয়ই সবাই জেনে গেছো। আর এখানে দিয়াকে বর্ষা খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কী কী হতে চলেছে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো গল্পটা অবশ্যই দেখবে। বর্ষা হয়েছে, আর কত সাজাবে? ইস, তুমি না সত্যি সেই কখন থেকে আমাকে সাজিয়ে যাচ্ছ। আর কিছু করতে হবে না, আমার এত সাজতে একদম ভালো লাগে না। তার উপরে এত কিছু পরে কতক্ষণ ধরে বসে থাকতে হবে বলো তো? ওফো ছোটো বৌদি, তুমি চুপ করে বসো তো। আজকে সাজবে না তো কবে সাজবে? আজকে কত একটা স্পেশাল দিন বলো তো। আর আজকে তো সবাই তোমাকেই দেখতে আসবে। তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো না, তোমার দিক থেকে কেউ চোখই ফেরাতে পারবে না দেখবে। এখন তো শুধু শাড়িটার চুলটাই বাঁধা হয়েছে, জুয়েলারিগুলো তো এখনও পরানো বাকি আছে, দাঁড়াও ওগুলো পরিয়ে নিই। আর এখানে বর্ষা তো দিয়াকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর তখনই সেখানে মেঘা আসে। ছোট বৌদি, তুমি রেডি হয়ে গেছো? ও মা, কি সুন্দর লাগছে দেখতে! বাহ বর্ষা, তুমি তো খুব ভালো সাজিয়েছো, একদম চিনতেই পারছি না। দেখো, একটা কালো টিকা দিয়ে দিও, কারো নজর না লেগে যায়। যাক, তাহলে রেডি হয়ে গেছো। দিদিভাই বললো তুমি রেডি যদি হয়ে যাও তাহলে সব কিছু এই ঘরে নিয়ে আসবে, তোমার সাধের অনুষ্ঠান শুরু করতে হবে তো। দেখো বৌদি, দেখো মেঘা দিও বলছে তোমাকে কত সুন্দর লাগছে দেখতে। আর বলো না মেঘাদি, দেখো না বৌদি কিছুতেই সাজতে চাইছে না। আমি জোর করে এতটুকু সাজালাম জানো তো, শুধু বলছে যে এত কিছু আমি রাখতেই পারবো না, এত কিছু পরে আমি বসে থাকতেই পারবো না। সত্যি সত্যি একটা কালো টিকা আজকে বৌদিকে দিয়ে দিতেই হবে, নয়তো সত্যি নজর লেগে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, চলো এবার ওঠো। এই মেঘা, দাঁড়িয়ে আছো কেন? বসো না গো। আচ্ছা, বাইরে সব লোকজন মনে হয় আসতে শুরু করে দিয়েছে, তাই না? কিন্তু তিন্নি, তিথি, ওরা কোথায় গো? ওরা কি রেডি হয়েছে? আমি তো ওদেরকে রেডিও করে দিতে পারলাম না, তুমি জানো মেঘা ওরা কোথায়? আরে ছোটো বৌদি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি বসবো তো, দাঁড়াও। আর তুমি তিন্নি তিথিকে নিয়ে চিন্তা করছো? চিন্তা করো না, আমি ওদেরকে রেডি করে দিয়েছি। দিভাই আমাকে ওদের ড্রেসগুলো বের করে দিয়েছিল, আমি ওদেরকে খুব ভালো মতো ওগুলো পরিয়ে দিয়েছি। আর এখন তো ওরা বাইরে খেলছে, ওর ফ্রেন্ডসরা সবাই এসছে না, ওদের সাথেই আছে। আর দিভাই আমাকে বললো যে তুমি যদি রেডি হয়ে গিয়ে থাকো তাহলে সব কিছু এই ঘরে নিয়ে আসবে, কারণ লোকজন তো আসতে শুরু করে দিয়েছে। আর স্বাদের তো একটা নির্দিষ্ট টাইম থাকে, সেই সময়ের মধ্যে তোমাকে স্বাদ আর আশীর্বাদটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ মেঘা, আমি রেডি হয়ে গেছি। তুমি দিদিভাইকে গিয়ে বলে দাও যে সব কিছু যেন এই ঘরে নিয়ে আসে। ইস, দিদিভাই সেই কোন সকাল থেকে আমার জন্য রান্না করছে জানো তো। ইস, আমি এবার কিচ্ছু করতে পারলাম না, দিদিভাইয়ের কোনো হেল্প করতে পারি না, খুব খারাপ লাগে। থাক ছোটো বৌদি, তোমাকে আর হেল্প করতে হবে না। তুমি এই শরীরের অবস্থা নিয়ে বড় বৌদির হেল্প করতে যাবে? আর বড় বৌদি বুঝি তোমার হেল্প নেবে? সত্যি তুমিও পারো বটে, তুমি কাজ করার অনেক সময় পাবে। এখন তোমাকে ডাক্তার রেস্টে থাকতে বলেছে, তাই তো তোমাকে এভাবে থাকতেই হবে। তারপরে যখন ছোট্ট ফুটফুটে বেবিটা চলে আসবে, তারপরে তুমি যত ইচ্ছে কাজ করো, কেউ তোমাকে না করবে না। আর এখানে বর্ষা, দিয়া আর মেঘা মিলে তো গল্প করতেই থাকলো। আর তাহলে বন্ধুরা চলো আমরা দেখে নিই ওদিকে আমাদের নেহা রান্নাঘরে দিয়ার জন্য কি কি আয়োজন করেছে। আর এখানে নেহা তো সমস্ত রান্না বান্না করে একদম রেডি। টেবিলের ওপরে ও সমস্ত রান্না বান্নাও সাজিয়ে রেখেছে। আর এখানে পায়েস, পনিরের তরকারি, ফ্রাইড রাইস, ছোলার ডাল, ওরে বাবা, এ তো দেখছি এলাহি ব্যাপার। যাক বাবা, সময় মতো সব কিছু রান্না শেষ করতে পেরেছি। আমি তো ভাবতেই পারিনি যে আমি সব কিছু রান্না সময় মতো শেষ করতে পারবো। লোকজনও আসতে শুরু করে দিয়েছে, দিয়ার স্বাদের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শুরু করতে হবে। শোন রাধা, চল তাহলে আমরা সব খাবারগুলো এক এক করে বেড়ে নিয়ে দিয়ার ঘরে নিয়ে যাই, অনুষ্ঠান শুরু করতে হবে তো। কি যে বলো না বড় বৌদি, তুমি সত্যি, তুমি আবার রান্না শেষ করতে পারবে না, এটা আবার কোনোদিনও হয়েছে নাকি? আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তো তুমি নিজে হাতে কত রান্না করো, আর আজকে এমন বলছো। সত্যি তুমি হলে দশভুজা গো, দশভুজা, সব কিছু একা হাতে সামলাও। আচ্ছা বড় বৌদি, তোমাকে না এই শাড়িটাতে খুব ভালো লাগছে গো, খুব সুন্দর। তাই? শাড়িটা পরে আমাকে ভালো লাগছে? এই শাড়িটা আসলে মা বর্ষাকে আনতে দিয়েছিল রে। আসলে স্বাদের অনুষ্ঠানে যে পায়েস রান্না করে তাকে একটা নতুন শাড়ি পরে রান্না করতে হয়, তাই আমি তো পায়েস রান্না করলাম, তাই মা আমাকে এই শাড়িটা দিয়েছে। কি সুন্দর বল রংটা। কই গো বড় বৌমা, রান্না বান্না শেষ হলো? শেষ করতে পারলে? তোমাকে কতবার বললাম যে একটা লোক নিয়ে নাও, সেই তুমি আমার কথা শুনলেই না, একা হাতে সবটা করতে থাকলে। ও বাবা, এ তো দেখছি টেবিলের উপর সব রান্না বান্না একদম রেডি করে রেখেছো গো। আচ্ছা ঠিক আছে, তাহলে সব কিছু বেড়ে নাও, এবার বেড়ে নিয়ে চলো। স্বাদের সময় তো শুরু হয়ে গেল, সবাই আসতেও শুরু করে দিয়েছে।
ও, লোকজন আসতে শুরু করে দিয়েছে তাই না মা? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না মা, সব রান্নাবান্না হয়ে গেছে। আমি এক্ষুনি রাধাকে এটাই বলছিলাম যে সব কিছু বেড়ে নিয়ে একবারে দিয়ার ঘরে নিয়ে যাই। আপনি ওখানে যান মা, আমি আর রাধা সব কিছু নিয়ে আসছি। আমি তো জানি বড় বৌমা, তুমি সব একা হাতে সামলে নাও, তুমি কাউকে কিচ্ছু করতে দাও না, তাই জন্যই তো তোমার উপরে সব কিছু ছেড়ে দিই গো বৌমা। আচ্ছা শোনো, সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে বেড়ে এনো। 7টা পদ দিতে হবে সেটা মনে আছে তো নিশ্চয়ই? ওইভাবেই 7টা পদ কিন্তু নিয়ে আসবে। আর হ্যাঁ, প্রথমে আশীর্বাদটা করতে হবে, তার জন্য প্রদীপ ধান দুব্বাটা আগে এনো। হ্যাঁ মা, আমি ধান দুব্বোটা আগেই রেডি করে রেখেছি। আগে ধান দুব্বো, প্রদীপ আর পায়েসটা নিয়ে যাচ্ছি। পায়েসটা তো আগে খাবে, আশীর্বাদ পর্বটা শেষ হলে তারপরে এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছি। আপনি যান মা, আমরা এক্ষুনি আসছি। ছোট বৌমা, এই দেখো কে এসেছে, ধ্রুবর মা এসেছে গো। কত দেরি করে আসলেন উনি, দেখো একবার, কখন আসতে বলেছিলাম ওনাকে। কই দেখি, আমাদের দিয়া মাকে দেখি। ও বাবা, কি সুন্দর করে সেজেছে, ভারী মিষ্টি লাগছে মা তোমাকে। বেঁচে থাকো, বেঁচে থাকো, সুস্থ থাকো, ভালো মতো বাচ্চাটাই পৃথিবীতে আসুক, আর তুমিও ভালো থেকো। আরে মাসিমা, আপনি এসেছেন? আসুন আসুন, ভেতরে আসুন। আর আপনি এত দেরি করে এলেন কেন? সকালে আসার কথা ছিল কিন্তু আপনার, কিন্তু মেসোমশাই ধ্রুব ওরা কোথায়? ওরা কখন আসবে? আর বলো না দিয়া মা, আমি তো সকালে আসতে চেয়েছিলাম, আর এই তোমার মেসোমশাই ধ্রুব এদের অত্যাচারে বাড়ি থেকে কি আর বেরোনো যায় বলো? ওরা কখন আসবে আমি জানি না, ওরা বলছে এই মেয়েলি অনুষ্ঠান, তুমি আগে চলে যাও। তো আমি আগে চলে এলাম, ওদের কথা জানি না। খুব ভালো করেছেন মাসিমা, আপনি আগে চলে আপনি এসেছেন, আমরা খুব খুশি। সারাদিন কিন্তু আজকে আপনাকে ছাড়বো না, সারাদিন আজকে আমাদের সাথে থাকতে হবে। আসুন না, আসুন না মাসিমা, এখানে বসুন। আরে পূজাদি, তুমি এসেছো? খুব খুশি হয়েছি তুমি এসেছো জন্য। এসো এসো, ভেতরে এসো, এত দেরি করলে কেন? আর বলো না দিয়া, আজকে কত পেশেন্ট তুমি জানো, বাপ রে বাপ, একজনের পর একজন এসেই যাচ্ছে। আমি আজকে তাড়াতাড়ি চেম্বার বন্ধ করব ভাবছি, আর আজকেই অনেক পেশেন্ট। তো যাই হোক, তাড়াতাড়ি ওদেরকে একটু ছেড়ে দিলাম, তাই জন্য আসতে পারলাম, নয়তো আসতেই পারতাম না। তোমার এত কাজের মধ্যেও যে তুমি সময় বের করে এসেছো, তার জন্য সত্যি আমরা খুব খুশি পূজাদি। এসো না, এসো না, ভেতরে এসে বসো। এভাবে একে একে দিয়ার সাধের অনুষ্ঠানের জন্য সমস্ত গেস্ট আসতে শুরু করে দিল। আর এখানে শুরু হয়ে গেছে দিয়ার আশীর্বাদ পর্ব। আর আশীর্বাদের জন্য এখানে ধান দুব্বো, প্রদীপ, পায়েস সমস্ত কিছু আয়োজন করা হয়ে গেছে। এবার একে একে সবাই আশীর্বাদ করবে। নাও, আমি আশীর্বাদের সমস্ত কিছু নিয়ে এসেছি, এবার আশীর্বাদ পর্বটা তাড়াতাড়ি সেরে ফেলো। মাসিমা, আপনি আগে আশীর্বাদটা সেরে নিন, তারপরে সবাই একে একে করবে। আর তারপর দিয়ার মা দিয়াকে আশীর্বাদ করতে শুরু করলো। ভালো থাকিস রে মা, সুস্থ থাকিস, ভালো মতো বাচ্চাটাই পৃথিবীতে আসুক, সে অনেক বড় হোক, মানুষের মতো মানুষ হোক, তোরা দুজনেই সুস্থ থাকিস রে মা। নে রে মা, এটা ধর, এতে তোর জন্য একটা ছোট্ট উপহার আছে, পড়িস কিন্তু, তাহলে আমাদের ভালো লাগবে। ওফো মা, এসবের আবার কি দরকার ছিল বলো তো? তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ওটাই আমার কাছে অনেক। এগুলোর কোনো দরকার ছিল না কিন্তু। খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠাকুরের কাছে বলি বাচ্চাটা যেন ভালোই ভালোই পৃথিবীর আলোটা দেখতে পায়। তোমরা দুজনেই সুস্থ থেকো মা। এই নাও ছোট বৌমা, এই যে পায়েসটা খাও, এই পুরো পায়েসটা কিন্তু আজকে তোমাকেই শেষ করতে হবে। এই নাও ছোট বৌমা, এই যে ধরো, দেখো তো পছন্দ হয় কি না। এই চুড়ি দুটো আমার তরফ থেকে তোমার জন্য আশীর্বাদ। এই চুড়ি দুটো সবসময় পরে থাকবে, আমি যেন দেখি এটা সবসময় তোমার হাতে আছে। মা, এসবের আবার কি দরকার ছিল? আপনি এত সুন্দর একটা শাড়ি দিলেন আমাকে, তারপরে আবার এগুলোর তো কোনো দরকার ছিল না কিন্তু। দরকার ছিল বৌমা, দরকার ছিল। আমার শাশুড়ি মাও আমাকে দিতেন এভাবেই। শোনো, তোমাকে তো দিলাম, আর বড় বৌমার জন্যও আছে, তুমি চিন্তা করো না। তোমরা ছাড়া আমার আর কে আছে বৌমা বলো তো? তোমাদেরকে দিচ্ছি, আর বাদবাকি যা আছে সেগুলো বর্ষাকে দেবো। নাও ধরো, এই নাও বড় বৌমা, ওই এক জোড়া চুড়ি ছোট বৌমাকে দিয়েছি, আর এই এক জোড়া চুড়ি তোমার। এগুলো কিন্তু সবসময় পরে থাকবে। মা, এসব আপনি কি করছেন বলুন তো? ইস, দিয়াকে দিয়েছেন ঠিক আছে, ওর একটা শুভ অনুষ্ঠান। না না, আমার লাগবে না, এগুলো আপনি আপনার কাছে রেখে দিন, এগুলো বর্ষার জন্য রাখতে হবে তো। বড় বৌমা, বর্ষার জন্য আমি রেখেছি গো, ছোট বৌমাকে দিলাম, আর এটা তোমার। দুই বৌমাকে আমি সমানই দেবো, কাউকে বেশি কাউকে কম দেবো না গো। নাও নাও ধরো, এগুলো সবসময় পড়ে থাকবে, এটা হলো তোমার শাশুড়ি মায়ের আশীর্বাদ, বুঝলে? খুব ভালো
ভালো থেকো মা, খুব ভালো থেকো, সব কিছু যেন খুব ভালোই ভালোই মিটে যায়। দিয়া, এই নাও তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার ধ্রুব আর তোমার মেসোমশাইয়ের তরফ থেকে। খুব ভালো থাক রে বোন, আমার মিষ্টি বোনটাকে আমি অনেক আশীর্বাদ করি যেন ভালোই ভালোই এই বাচ্চাটা পৃথিবীতে আসতে পারে, আর বাচ্চা আর মা দুজনেই যেন খুব ভালো থাকে। নে দিয়া, আমার হাত থেকে একটু পায়েসটা খেয়ে নে, কেমন হয়েছে জানালি না তো, আর পুরো পায়েসটা তাড়াতাড়ি শেষ কর। খুব ভালো হয়েছে পায়েসটা দিদিভাই, তোমার হাতের পায়েস তো আমি খুব ভালোবাসি, তুমি তো জানোই, কিন্তু পায়েস খেয়েই তো পেট ভরে যাচ্ছে দিদিভাই। দিয়া, এই যে নে ধর, আমার আর তো দাদা ভাইয়ের তরফ থেকে এই ছোট্ট গিফটটা তোর জন্য। আর এভাবেই একে একে সবাই মিলে তো দিয়াকে আশীর্বাদ করে নিল, আর এখানে এই আশীর্বাদ পর্ব দিয়ার শেষ হলো, আর এবার শুরু হবে দিয়ার ভাত খাওয়ার পালা। আর তার কিছুক্ষণের মধ্যে এখানে দিয়ার খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়ে গেছে। আর কত সুন্দরভাবে নেহা এখানে ডেকোরেশন করেছে, এখানে কত রকম রান্নাও হয়েছে, এখানে ফ্রাইড রাইস, ছোলার ডাল, 5 রকমের ভাজা, পনির, 2টো মাছের বড় বড় মুড়ো, মাছের কালিয়া, চাটনি, দই, এ তো দেখছি একদম এলাহি আয়োজন করে নিয়েছে। এবার দিয়া খাওয়া দাওয়া শুরু করবে। নে দিয়া, এবার শুরু কর, তোর পছন্দ মতো রান্না হয়েছে কিন্তু আজকে, তুই যা যা খেতে ভালোবাসিস আমি কিন্তু সব রান্না করেছি, তাই আজকে কিন্তু এই সব কিছু তোকেই খেতে হবে, কিচ্ছু না করা যাবে না। দিদি ভাই, তুমি কত কিছু আয়োজন করেছো, এত কিছু কি আমি খেতে পারি বলো তো? একেই তো পায়েস খেয়ে আমার পেটটা পুরো ভরে গেছে, এরপরে এত কিছু পদ রান্না করেছো, আমি একা খেতে পারবো না, তোমাদের সবাইকে খেতে হবে। না রে মা, আজকে তো তোকেই খেতে হবে, এই সব কিছু তো তোর পছন্দ মতোই ওই জন্যই রান্না করা হলো, যাতে তুই খেতে পারিস। আচ্ছা শোনো নেহামা, ওর কোলে তো একটা বাচ্চাকে দিতে হবে, একজন বাচ্চাকে কোলে নিয়ে তারপরে ও খাওয়া শুরু করবে। বাচ্চা তো আমাদের বাড়িতেই আছে, তিন্নি তিথি দুজনেই চলে এসো, তোমাদের দুজনকে কোলে নিয়ে আমি খাওয়া শুরু করব। এই পাগলি মেয়ে, যে কোনো একজনকে নিয়ে বস, তুই তিথিকে নিয়েই বস, একজনকে নিয়ে বসতে হয়, দুজনকে নিয়ে বসলি দেখিস তোর আবার যমজ বাচ্চা না হয়ে যায় রে দিয়া। কি যে বলো না তুমি দিদি ভাই, সত্যি তা যমজ বাচ্চা হতে যাবে কেন, ওরা দুজনই তো আমার মেয়ে, বলো একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিতে পারি? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, ঠিক আছে, তোর যখন ওদের দুজনকে নিয়েই বসে খাবার ইচ্ছে, ওদের দুজনকে নিয়েই বসে থাক, কিন্তু নে এবার শুরু কর, এরপরে তো সময় পার হয়ে যাবে। দিদিভাই, আমি তো একা এত কিছু খেতে পারবো না, বর্ষা মেঘা ওদেরকেও এখানে এসে বসতে বলো না, ওরাও আমার সাথে একটু খেয়ে নিক এগুলো। আরে না রে পাগলি মেয়ে, ওরা এইসব কিছু খেতে পারবে না, এগুলো শুধু তোকেই খেতে হবে। আচ্ছা নে, এবার দেরি করিস না, এবার খাওয়াটা শুরু কর তো। আর তারপরে দিয়া খাওয়া দাওয়া শুরু করে দিল। তাহলে বন্ধুরা, দিয়ার এই স্বাদের ছোট্ট অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমাদের আগামী পর্বগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর আসতে চলেছে, তোমরা কিন্তু দেখতে কেউ মিস করো না। আর আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।